গতদিন শুরু করেছিলাম কিন্তু বাধ্য হয়ে থেমে গিয়েছিলাম যে মুসা আলাইহিস সালামের গল্প। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং রসুল পাঠিয়েছেন তারা এই পৃথিবীর কারো কাছে কিছুই শিখেন নাই, শিখেছেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার রবের দ্বারাই শিক্ষা অর্জন করেছেন। তাই বিশ্বনবী বলেছেন, আল্লামানি রাব্বি, আমার রব আমাকে শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের কথা, কাজ, সমর্থন আর গুণাবলী তো বটেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলাও প্রত্যক্ষ বাস্তবতায় নাজিল করেছেন আল কোরআন আল কারীম। 114টি সূরা আমরা সবাই জানি আল কোরআন, যা আমাদের কাছে আলহামদুলিল্লাহ এখন মুখস্থ ফর্মে যেমন আছে, প্রিন্টেড এমন মুসহাফ আকারেও আছে। এবং এই পৃথিবীতে অন্তত বিগত হাজার বছরে, আমি আবারও বলছি বিগত হাজার বছরে, অর্থাৎ প্রায় ১৫০০, হাজার না, প্রায় ১৫০০ বছরে এটা চ্যালেঞ্জ করে বলা যায় অবিকৃত ধর্মগ্রন্থ আকাশের নিচে জমিনের উপরে যদি থেকে থাকে, এটা একটাই, এর নাম আল কোরআন আল কারীম। আল কোরআন আল কারীম অবিকৃত। এছাড়া অন্য যত ধর্মগ্রন্থ আছে সব কি হয়েছে? বিকৃত হয়েছে। আগেরটার সাথে পরের, 50 বছর আগেরটার সাথে 50 বছর পরের, 200 বছর আগেরটার সাথে 200 বছর পরেরটার মিল নাই। আর হ্যাঁ, কোরআন যে সত্য, এটা আমাদের শত্রুরা সাহায্য করেছে। বলেন না আলহামদুলিল্লাহ। কোরআন যে সত্য আমরা তো বিশ্বাস করি, কোনো সন্দেহ নেই, কিন্তু পৃথিবীর সবার কাছে কোরআন সত্য, অবিকৃত, এটা প্রুভ করার জন্যে আমাদের যারা শত্রু তারা তাদের ব্যয় করেছে, খরচ করেছে, শ্রম দিয়েছে। ওদের টার্গেট ছিল ভুল ধরা, কিন্তু ওরা পারে নাই। বরং এটা আজ আমরা যারা আজকের সময়ে এই পৃথিবীতে মুসলমান, আমরা বড় সৌভাগ্যবান, কারণ আমরা ঝুঁকিবিহীন নিশ্চিত লাভ পেয়েছি। এই 1450 বছর পরে এসে বর্তমান পৃথিবীর সকল মুসলমানের এটা সৌভাগ্য যে আমাদের কোনো রিস্ক নাই, কেবল আছে সফলতা। বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা কোরআনে বিশ্বাস করি, আমরা যারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহির প্রতি ঈমান আনি, তার অনুকরণ অনুসরণ করি, আমরা যারা মুসলিম, আমরা যারা মুমিন, আমরা নিশ্চিত সফল কাম যদি ঈমানের উপরে অটল থাকতে পারি। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। তবে হ্যাঁ, জানা উচিত আল কোরআন আল কারীম 30 পারা, 114টি সূরা, এটা একেবারে অন্তত এরই মধ্যেও ব্রিটিশ মিউজিয়াম আরও ওরা দেখেছে খোঁজ করে, সেই 1450 বছর আগের লিখিত কপির সাথে মিলিয়ে একটা জের জবর পেশের কোনো পরিবর্তন নাই। বলেন আলহামদুলিল্লাহ। তো কোরআন আল কারীমে আল্লাহ তাআলা আমাদের কথা বলেছেন। কার কথা? আমাদের। আল্লাহ বলছেন, আমি নাজিল করেছি কিতাব, কাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। নাজিল করেছি কিতাব তোমাদের প্রতি, তোমাদের কথা বলে বলে। আমাদের কথা সব কোথায় আছে? আল কোরআন আল কারীমে। তো আল্লাহ তাআলা আমাদের জীবন, আমাদের পরকাল, দুনিয়ার আখিরাত সুশৃঙ্খল রাখার জন্যে কিছু বিধিবিধান দিয়েছেন। কে দিয়েছেন? কোরআন আল কারীমের দেয়া বিধিবিধান, যা প্রত্যক্ষ আল কোরআনে আল্লাহ নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছেন। যদি কেউ কোরআন আল কারীমের ওই প্রত্যক্ষ বিধানের বিরুদ্ধে বলে, তাইলে যদি সে কোনো ধর্ম বিশ্বাস না করে, কোনো ধর্মকেই বিশ্বাস করে না, কিন্তু কোরআনের বিরুদ্ধে বলছে, হ্যাঁ, তাইলে সে অবশ্যই আল্লাহ তাআলার বিরুদ্ধে গিয়েছে। আল্লাহ তাকে শায়েস্তা করবেন। আল্লাহ শায়েস্তা করার অনেকগুলো প্রক্রিয়া দিয়েছে,
কিন্তু 2 নাম্বার, যদি কোনো ব্যক্তি নিজেকে তার বাপ দাদা মুসলমান, নিজের নামও মুসলমান, আর কোরআনের কোনো বিধানের বিরুদ্ধে বলে, তাইলে তার বাপ দাদা 14 পুরুষ মুসলিম হলেও সে আর মুসলিম থাকতে পারে না, বরং তাকে বলা হয় মুরতাদ। তাকে কি বলা হয়? মুরতাদ। যে বাপ দাদা মুসলমান, নামেও মুসলমান, আর কোরআনের কোনো আয়াতের বিরুদ্ধে, কোরআনের কোনো বিধানের বিরুদ্ধে কথা বলে, বিশ্বাস করে, ছড়ায়, তাইলে সে ইসলামের ভিতরে আর থাকে না, তার পরিচয় হয় মুরতাদ। আর হ্যাঁ, যে মুরতাদ হয় তার একমাত্র শাস্তি রাষ্ট্রের দায়িত্ব মৃত্যুদণ্ড। হ্যাঁ, শুধু তাই না, সে মুরতাদ হয় বটে, শাস্তি পায় বটে, কিন্তু আল্লাহর বিরোধিতা করলো, আল্লাহর শত্রুতা করলো, এটাও তো রয়ে যায়, থাকে না? থাকে না? তো পৃথিবীতে কেবল শাস্তিটা তার যাতে শৃঙ্খলা বিধান হয়, কেউ যাতে মুরতাদ না হয়, এই জন্যে পৃথিবীর দৃষ্টান্ত হলো তাকে বেঁচে থাকতে দেয়া হবে না, রাষ্ট্র নিশ্চিত করবে। কিন্তু আল্লাহর বিরুদ্ধে যাওয়ার কারণে শাস্তি দেওয়ার কর্তৃত্ব কার? আল্লাহর মালিকানায় তার রাজ্যে থেকে তার সাথে যে শত্রুতা করে, পরে আল্লাহ করেন না? করেন না? হ্যাঁ। সুতরাং আমাদের সমাজে কিছু শিক্ষিত মানুষ যারা মনে করে অনেক সার্টিফিকেট আছে, কিন্তু দেখি আসলে একেবারে মূর্খ। শুধু তাই না, মনে হয় যে কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট, কথা, কাজ আর আচরণে। কিভাবে? দেখুন, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে প্রত্যেকটি মানব সন্তান তার সম্পদের অধিকার ঘোষণা করেছেন। কে? সে যদি নারী হয় অথবা পুরুষ হয়। আল্লাহ বলেছেন, লিররিজালি নাসীবুম মিম্মা কাসাবু মিম্মা ইকতাসাবু, পুরুষ যা উপার্জন করে এই সম্পদ তার। ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা, নারী যা উপার্জন করে এটা নারীরই মালিক। নারীর সম্পত্তি কেউ দখল করতে পারে না। অধিকার কে দিলেন? শুধু তাই না, উপার্জিত সম্পদ যে যা করবে তার মালিক। হ্যাঁ, আবার উত্তরাধিকার পায় বিনা পরিশ্রমে, বিনা মূল্য দেয়ায়, জন্ম নেয়ার কারণেই, রক্তের বা বৈবাহিক সম্পর্কের কারণে সম্পত্তি পায়। আপনারা চ্যালেঞ্জ খুঁজে দেখেন, পৃথিবীতে কোরআন যেভাবে উত্তরাধিকার আইন দিয়েছে, পৃথিবীতে প্রায় 3400-র উপরে ধর্ম আছে। আমরা জানি 5-7টা 10টার নাম, অন্য অনেক কিছু আমরা জানিও না। তুলনামূলক ধর্মতত্ত্ব যারা পড়ে তারা জানে। তো চ্যালেঞ্জ, আপনি খোঁজ নিয়ে দেখেন, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে যেভাবে উত্তরাধিকার আইন দিয়েছেন, পৃথিবীর আর কোনো ধর্ম তা দিয়েছে কিনা? আমি চ্যালেঞ্জ, আপনি পাবেন না কোথাও। কেবল পিতামাতার সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি, বোনের সম্পত্তি, স্বামীর সম্পত্তিতে অংশ, ছেলে মেয়ের সম্পত্তিতে অংশ, কে কতটুকু পাবে এটা কে বলে দিয়েছেন? কে বলেছেন? এবং জেনে রাখবেন, উত্তরাধিকার আইনটা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম আছে। বাংলাদেশে সরকারিভাবে এই আইনটা কায়েম আছে। হ্যাঁ, এখন যদি কেউ বলে না এটা বাদ, এটা হবে না, এখনো যারা এগুলা বলে ওদেরকে গজবে ধরবে, কোনো সন্দেহ। কিন্তু সতর্ক করাটা আমাদের দায়িত্ব। দেখুন, একজন নারী প্রথম এটা জানতে হবে যে ইসলাম আমাদেরকে বলেছে আমরা পুরুষ অথবা নারী, পুরুষ অথবা তৃতীয় লিঙ্গের কোনো অবস্থান ইসলামী শরীয়তে নাই, নাই, নাই। যারা ডাক্তার তারাও বলবে তৃতীয় লিঙ্গ বলতে শরীয়তে কিচ্ছু নাই। আপনারা যাদেরকে হিজড়া বলেন, জেনে রাখবেন, হিজড়াদের মধ্যেও ওরা কেউ পুরুষের কাছাকাছি, কেউ নারীর। মেডিকেল সায়েন্সে এটা প্রুভড।
হিজরা বলতে কিচ্ছু নাই, যে নারীর কাছাকাছি সে নারীর হুকুম। আর এটা কি সিম্পল কথা, শরীয়ত বলেছে পেশাব করার রাস্তা দিয়ে কনফার্ম হবে। এরা এক প্রকার শারীরিক প্রতিবন্ধী, তাই বলে আলাদা কোনো লিঙ্গ নাই। লিঙ্গ কয়টা? তবে মূল লিঙ্গ একটা, এটার নাম পুরুষ। মূল লিঙ্গ কয়টা? পুরুষ। কারণ আল্লাহ আদমকে আগে সৃষ্টি করেছেন, তার থেকে তার জীবন সঙ্গী সৃষ্টি করেছেন। তাই অরিজিন কোনটা? বলেন, অরিজিন কোনটা? পুরুষ। তারপরে পুরুষকে তার শরীর থেকেই তার জীবন সঙ্গিনী স্ত্রী বা নারী কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। তাই নারী আর পুরুষ এছাড়া তৃতীয় কোনো লিঙ্গ, যারা বলে ওরা মিসকিন, ওরা মূর্খ। যারা তৃতীয় লিঙ্গের কথা বলে ওরা অশিক্ষিত। পুরুষ আয় করবে, উপার্জন করবে, ব্যয় করা বাধ্যতামূলক। উপার্জন করে জমা করতে পারবে না, ব্যয় করাটা বাধ্যতামূলক। কিন্তু নারী সে উপার্জন করবে, ব্যবসা করবে, চাকরি করবে, কিন্তু এক পয়সাও খরচ করা লাগবে না। এক পয়সাও খরচ করা লাগবে না। কে দিয়েছেন বিধান? আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু। পুরুষের শ্রেষ্ঠত্বের দুইটা কারণ, একটা ন্যাচারাল, একটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কারণ শারীরিক গঠন, ঝুঁকি নেওয়ার শক্তি এবং কঠিন পরিশ্রম করার যোগ্যতা পুরুষকে নারীর উপরে নেতৃত্ব দেয়। নারী পুরুষের মতো, পুরুষের হাত শক্ত, নারীর হাত। আল্লাহ তাআলা মৌলিক গঠনের দিক থেকে পুরুষকে শক্তিশালী করেছেন, নারী ওই তুলনায় দুর্বল। দ্বিতীয় আরেকটা কারণ, ওয়াবিমা আনফাকু, নারীর সকল প্রয়োজন পূর্ণ করবে, নারীর প্রয়োজন পুরুষই পূর্ণ করবে। নারী উপার্জন করে তার প্রয়োজন পূর্ণ করলে পুরুষের বেইজ্জতি, ওই পুরুষ বেঁচে থাকার দরকার নেই। পুরুষ নারীর মর্যাদা দেবে, তার জন্য ব্যয় করবে। আর নারী ইনকাম করবে, সম্পদ পাবে, সব জমাবে, সব জমাবে। এই জন্য অ্যাকাউন্টিং এর ভাষায় পুরুষের ইনকাম গ্রস ইনকাম, নারীর ইনকাম নেট ইনকাম। এই জন্য ইসলামী অর্থ ব্যবস্থায় বলা হয় ক্যাপিটাল প্রোভাইডার। ইসলামিক ইকোনমিক্সে বলে, সারা পৃথিবীও বলে। আমাদের ডক্টর ইউনূস সাহেব, তিনিও ইউরোপের এক দেশে, এর মধ্যে আবার কোথায় সাক্ষাৎকারে বলেছে, পুরুষ যদি বিয়ে করতে চাও মুসলিম নারীকে বিয়ে করো, কারণ মুসলিম নারীর কাছে সম্পদ আছে। মুসলিম নারী ন্যাচারালি ক্যাপিটাল প্রোভাইডার, কারণ সে সম্পদ যা পায় এক পয়সাও খরচ করা। এই যে নারী নেট সম্পদের অধিকারী কে করেছেন? কিন্তু হয়তো এই সমাজে কিছু দুষ্ট পুরুষ তাদের মা, মেয়ে, বোনকে এই অধিকার দেয় নাই। এই জন্যে ওরা চিৎকার করছে, না, নারী উপার্জন করে, খরচ করে। ওরা জানে না ইসলামের সৌন্দর্য। বাংলাদেশের 99% পরিবারে মায়েরা ব্যয় করে। আচ্ছা, এখানে যারা আছেন বলেন তো, এখানে যারা আছেন অন্তত সবাই বলবে বাবার খরচেই বড় হয়েছেন, মা খরচ করা ব্যতিক্রম এক দুইজন থাকতেই পারেন। এই জন্য তো ইসলাম নারীর অধিকার দিয়েছে। বেকায়দায় পড়লে নারীর সম্পদ অবশ্যই আছে, কিন্তু এক পয়সাও খরচ করার দায়িত্ব নারীকে ইসলাম। ইসলাম এই কথাটা যে জানে না সে তো মূর্খ, সে তো মিসকিন, সে তো বলবে। শুধু তাই না, দেখুন একজন নারী সম্পত্তি কিভাবে পায়। দেখুন, একজন মেয়ে তার
বাবার সম্পত্তিতে একজন মেয়ে হতে পারে বিবাহের আগেই বাবা মারা গেলেন, হতে পারে না অনেক মেয়ের বিবাহের আগেই বাবা মারা গেলেন, মেয়ে আছে, মেয়ে যদি একা হয়, বাবার একটা মাত্র মেয়ে, আল্লাহ বলেছেন ওই বাবা অথবা মায়ের সম্পত্তির অর্ধেকটা সে পাবে, অর্ধেক। একজন মেয়ে, বাবা মা, কয়জন মেয়ে? একজন। আল্লাহ বললেন ওই মেয়ে, একটা মেয়ে তার মা এবং বাবার সম্পত্তির অর্ধেক পাবে। বাকি অর্ধেক আল্লাহ দিয়েছেন ওই মেয়ের আপন চাচা, আপন ফুফুকে। বাবার সম্পত্তির বাকি অর্ধেকটা পাবে মেয়ের আপন চাচা, আপন ফুফু, অথবা চাচা পরে চাচাতো ভাই, ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোন। আর মায়ের অর্ধেকটা পাবে তার মামা এবং খালা, মামা অথবা খালার অবর্তমানে মামাতো ভাই, খালাতো ভাই। কারণ ইসলাম তো একটা পারিবারিক ব্যবস্থাপনা নিশ্চিত করেছে, বুঝতে পেরেছেন? শুধু তাই না, যদি মেয়ে হয় দুইজন, ছেলে নাই, কয়জন? তাহলে আল্লাহ তাআলা বলছেন ওরা যদি দুইজন মেয়ে হয়, ছেলে নাই, তাহলে বাবা এবং মায়ের সম্পত্তির 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ সমান ভাগ করে নিয়ে যাবে দুইজন অথবা 3 জন, 5 জন, 7 জন, যে কয়জন হয়। বাবার সম্পত্তি মায়ের সম্পত্তি 3 ভাগ করবে, 3 ভাগের 2 ভাগ এই মেয়েরা 2 জন, 3 জন, 5 জন, যে কয়জন হয় তারা 3 ভাগের 2 ভাগ সমান ভাগ করে নেবে। আর 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ পাবে তাদের আপন চাচা, বাবার সম্পত্তির অংশ আপন চাচা, আপন ফুফু, অথবা চাচাতো ভাই, ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোন। আর মায়ের 3 ভাগের 1 ভাগ পাবে তার মামা অথবা খালা, মামা খালার অবর্তমানে মামাতো ভাই বোন, খালাতো ভাই। আচ্ছা বলেন, এই যে বিধান আল্লাহ দিলেন, এতে খুশি না? খুশি না? যদিও দুর্ভাগ্যজনক বাস্তবতা, আল্লাহর দেয়া এই বিধানটাও সমাজে 100% কায়েম নাই, কায়েম। এটা খুবই বেদনার। জেনে রাখা উচিত, ইবনে কাসিরও বর্ণনা করেছেন, তাফসীর ইবনে কাসির সূরাতুন নিসা উত্তরাধিকার আয়াতের মধ্যে ইবনে কাসিরও এনেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো পুরুষ অথবা নারী 70 বছর বেঁচে থাকলো আর 70 বছর পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত করলো, কিন্তু মরার আগে তার পরিত্যক্ত সম্পত্তি আল্লাহর বলা বিধান অনুযায়ী বন্টন নিশ্চিত করল না, অর্থাৎ 70 বছর নামাজ, রোজা, হজ, যাকাত সব করেছে, কিন্তু মরার আগে শুধু মেয়েদেরকে রেজিস্ট্রি করে দিয়েছে, ভাই, ভাতিজা, ভাগ্নে এদেরকে বুড়ি আঙ্গুল দিছে, বুঝছেন না? অথবা আরো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 70 বছরের নামাজ, রোজা, হজ, যাকাত করার পরেও কেবল উত্তরাধিকার সম্পত্তি আল্লাহর বিধান অনুযায়ী বন্টনের ব্যবস্থা করে নাই, আল্লাহ তাকে জান্নাত দেবেন না, দেবেন না, দেবেন না। অপরদিকে এক ব্যক্তি 70 বছর নামাজ, রোজা, হজ, যাকাত করে নাই, 70 বছর নামাজ, রোজা, হজ, যাকাত করেনি, কিন্তু মৃত্যুর আগে পরিত্যক্ত সম্পত্তি আল্লাহর বলা বিধান অনুযায়ী বন্টন নিশ্চিত করেছে, আল্লাহ জান্নাত দিয়ে দেবে, সুবহানাল্লাহ। কারণ মরার আগে আল্লাহর আদেশও মানছে, মানুষের হকও ঠিক রাখছে, বুঝছেন তো? যারা এইভাবে হক নষ্ট করে ওদের জন্য সমানে বদদুয়া করে। কি করে? দোয়া কবুল হওয়ার শর্ত আছে, বদদুয়া কবুলের শর্ত নাই, জেনে রাখবেন।
দোয়া কবুলের জন্য প্রসেস আছে, প্রসেস। দোয়া কবুলের জন্য নিয়ম আছে, কানুন আছে, পদ্ধতি আছে। বদদোয়ার জন্য কিচ্ছু লাগে না। বদদোয়া, বদদোয়া, তবে বদদোয়া মানুষ তো আত্মা থেকেই করে, কলিজা থেকেই করে। এই জন্য সাবধান, কারো মনে কষ্ট দিয়ে না। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন, বলেন আমিন। দেখুন, শুধু তাই না, যদি ছেলে মেয়ে উভয়ে থাকে তাইলে মেয়েরা পায় ছেলের অর্ধেক, মেয়েরা পায় ছেলের অর্ধেক। এটা নিয়ে যন্ত্রণা। অর্ধেক কেন? কপাল পোড়ারা জানে না যে মেয়েটা অর্ধেক পেল বটে, তার এক পয়সাও ব্যয় করার দায়িত্ব নাই। কিন্তু ছেলে 1 টাকা পাইল, মেয়ে পাইল 50 পয়সা। ছেলে যখন বিয়ে করবে কি দিতে হবে? আপনারা কইবেন কাবিন বইলা লিখে রেখে দিছে। এই জন্যই তুই ভাই শয়তান আর বান্দর বাড়তেছে বেশি বেশি। আসল বিয়েই তো হয় নাই। মোহর ফরজ এটা যে জানে না তার বিয়ে হবে না, হবে না, হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতে বেবিচারীর কাতারে উঠবে মোহর ফরজ যে জানে না এবং আদায় করে না। ছেলেটা নগদ মোহর দেবে, সম্পদ যাবে না, যাবে না। সুতরাং জেনে রাখবেন, ইসলাম কেন বাবার সম্পত্তিতে ভাই আর বোন থাকলে বোন বিবাহ দেবে, মোহর পাবে নগদ। তাই বোনের সম্পত্তি কেবল বাড়বে আর ভাইয়ের সম্পত্তিটা। শুধু তাই না, দেখুন ইসলাম বলেছে যদি কোনো কারণে বিবাহিত বোন স্বামী পরিত্যক্তা হয় অথবা স্বামী মারা যায়, কার বাড়ি উঠবে? ভাইয়ের বাড়ি। কার বাড়ি? এবং জেনে রাখবেন, ইসলামী শরিয়াও এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে যে ভাতিজা ভাতিজিকে চাচা ফুফু দেখবে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় চাচা ফুফুরা দূরে থাকে, মামা খালারা। সুতরাং এখন যদি ভাইকে কেন বোনের বেশি দিল, এটা প্রশ্ন তুলে বুঝতে হবে ওর জীবনে মামার স্মৃতি অবদান। শুধু তাই না, আল্লাহর বিধানের বিরুদ্ধে যাচ্ছে। শুধু তাই না, দেখুন একজন নারী যখন স্ত্রী হয়, স্ত্রী হলে তার সম্পত্তি কি? স্বামী যদি মারা যায় আর সন্তান না থাকে, নিঃসন্তান দম্পতি, পুরুষ মারা গেলেন, স্ত্রী বেঁচে আছে, স্ত্রী স্বামীর টোটাল সম্পত্তির 4/1 পাবে। 4/, কে বলেছেন? আর বাকিটা পাবে ওই পুরুষের ভাই বোন তার। কিন্তু যদি সন্তান থাকে তাইলে স্ত্রী পাবে 8/1 অংশ। কয় ভাগের 1 অংশ? 8/1 অংশ। যদি কোনো ব্যক্তির একাধিক স্ত্রী হয় তারাও 8/1 অংশ সমান ভাগ করে নেবে। 8/1কে সমান ভাগ করে নেবে। এবার দেখেন, মা তার ছেলে এবং মেয়ের সম্পত্তিতে উত্তরাধিকার পায়। যদি ছেলে মেয়ের সন্তান না থাকে তাইলে মা পাবে ছেলে আর মেয়ের সম্পত্তির 3/1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? 3/1 ভাগ। আর যদি সন্তান থাকে তাইলে মা পাবে 6/1 ভাগ। তো আল্লাহ তাআলা কোরআন আল কারীমে মেয়ের সম্পত্তি দিলেন, স্ত্রীর সম্পত্তি দিলেন, মায়ের সম্পত্তি দিলেন। এবার দাদি অথবা নানি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তার নাতি নাতনির সম্পত্তির 6/1 অংশ পায়। কয় ভাগের 1 অংশ? 6/1 অংশ। তারপরে বোন হিসেবে ভাইয়ের সম্পত্তি, যদি ভাই আর বোন কেবল একজন আর কেউ নাই, ভাই মারা গেছে আর ভাইয়ের কোনো সন্তান সন্ততি নাই, তাইলে বোন ভাইয়ের অর্ধেক সম্পত্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ কইলেন না?
বোন পাবে অর্ধেক। আর যদি একাধিক হয়, ভাই মারা গেছে, তার উত্তরাধিকার ছেলে মেয়ে নাই, তাইলে বোন একজন না 2-3 জন, তাইলে তারা 2/3, 3/2 সমান ভাগ করে নেবে। আর যদি ভাই মারা গেল, ভাইও আছে বোনও আছে, তাইলে ভাই বোনের ডবল পাবে, বোনরা পাবে অর্ধেক। এই যে আল্লাহর দেয়া উত্তরাধিকারের বিধান বাংলাদেশে 100% রাষ্ট্রীয় আইনে আছে, বাস্তবে এটা বাস্তবে হোক, আমরা চাই না। কিন্তু হ্যাঁ, যারা এর বিরুদ্ধে বলে, ওরা 1 নাম্বার, যদি কোনো ধর্মের পরিচয় নাই, তাহলে কার বিরুদ্ধে বলতেছে? কার বিরুদ্ধে? আল্লাহর, স্রষ্টার বিরুদ্ধে, আকাশ আর জমিনের মালিকের বিরুদ্ধে। আকাশ আর জমিনের মালিক ওদেরকে বলেছেন ওরা কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। স্রষ্টার বিরুদ্ধে অবস্থান করে যারা, এরা ইতর প্রাণীর চেয়ে নিকৃষ্ট। যদি মুসলিম পরিবারের হয়ে কথা বলে, তাইলে সে মুরতাদ। সে কি বলেন? কি মুরতাদ। আর মুরতাদ পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। রাষ্ট্রের দায়িত্ব তাকে শাস্তি কায়েম করা। আর হ্যাঁ, আমরা যারা বিশ্বাসী, আমাদের দায়িত্ব আল্লাহর দেয়া বিধানটা প্রতিষ্ঠিত। দেখুন, আরো অনেক কথা, একটাই শেষ করতে পারলাম না। মনে প্রশ্ন জাগে যে কিভাবে এই কথা বলতে পারে। আল কোরআনকে প্রশ্ন করলাম যে ভাই কোরআন বলো, মানুষ নামের কিছু ইতর প্রাণী কোরআনের বিরুদ্ধে কথা কয়, কোরআনের আইনের প্রত্যক্ষ বিরোধিতা করে, এরা কারা? তাহলে আল্লাহ বলছেন 43 নম্বর সূরা আজ-জুখরুফ, মিলায়ে দেখবেন 43 নম্বর সূরা আজ-জুখরুফ এর 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর জিকির বিমুখ হয়ে জীবন অতিবাহিত করে। কিছু মানুষ আল্লাহর জিকির থেকে দূরে থেকে জীবন চালায়। আল্লাহর জিকির কি? কোরআন এবং সুন্নাতে যিকরুন 3টি অর্থে ব্যবহার করা হয়েছে। 1 নাম্বার, যিকরুন মানে জ্ঞান চর্চা, কোরআন হাদিসের জ্ঞান, স্রষ্টার দেওয়া জ্ঞান, রিভিল নলেজ চর্চা। 2 নাম্বার, আল্লাহর আদেশ পালন আর নিষেধ থেকে বেঁচে থাকা। 3 নাম্বার, আল্লাহর রসুল শিখিয়েছেন জিকির, যেমন কোরআন তেলাওয়াত জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা জিকির। এই জিকির থেকে বিমুখ হয়ে যারা জীবন চালায়, যাদের জীবনে জিকিরের কোনো উপস্থিতি নাই, আল্লাহ বলছেন নুকাইয়িদ লাহু শাইতানান, তার জন্য একটা শয়তান নির্দিষ্ট হয়, ফাহুয়া লাহু কারিন, আর শয়তান তাকে চালায়। তাই মানুষ বলতে পারে এমন কথা বলে না, শয়তানের শিখানো কথা মানুষরূপী শয়তানে কয়। বুঝছেন? মানুষরূপী, দেখতে মানুষ, আসলে বলেন আসলে আর নাইলে দেখুন লজ্জা লাগে, কি বলবো, পতিতাবৃত্তিকে পেশা, এই কথা অন্তত আমার কোনো মা, মেয়ে, নানি, দাদি তো বলতে পারে না। পরে আপনাদের কেউ বলতে পারে? বলেন পারে? বেশ্যা ছাড়া, চরিত্রহীন ছাড়া, অসভ্য ছাড়া কেউ বলতে পারে? কেউ? এটা মানবতা বিরোধী অপরাধ। কারণ আমার মা, আমার বাবার যৌবন আমার জন্মের ঠিকানা। আপনারা, আমরা জন্ম নিয়েছি মা বাবার পবিত্র যৌবনে। হ্যাঁ, মায়ের এই পবিত্র যৌবন আপনার আমার জন্ম, এটাকে যে পাবলিক প্রপার্টি বানায়া দিতে চায়, সে তো এই পৃথিবীতে মানুষের পরিচয়কে, কি মানবতার পরিচয় ধ্বংস করে দিতে চায়। ওরা কি মানুষ? বলেন মানুষ? আমাদের সমাজে এমন অমানুষ রূপী
কুকুর বিড়াল মানুষের মতো আছে না নাই? আছে না নাই? এদের থেকে সাবধান। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন, বলেন আমিন। মানুষের অধিকার নিয়ে মানুষ হয়ে বেঁচে থাকতে চাই, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আর ওদেরকে হেদায়েত নসিব করুন। যদি আল্লাহর ইলমে হেদায়েত না থাকে তাইলে আল্লাহ যেন ধ্বংস করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।